আপনারে কইছিলাম না ওই যে মাইজা মামির অফিসে এক বেটার লগে মামির ওই যে বেটাটা মামির জন্য হের বউরে তালাক দিছে এই বেটা ইসকা বাড়ির মধ্যে চইলাইছিল। হ্যাঁ, অনেকক্ষণ ধাক্কাচ্ছিল। কেন, কি চাইছে? নাম শুভ না কি জানো এরকম। নাদিয়া নাকি তাকে আসতে বলেছে, নাদিয়া বলেছে তাকে বিয়ে করবে। হার্টের ডাক্তার। হার্টের? তোমার আবার হার্টে কি হলো? হার্টের রোগ হইছে, রোগ। কাল রোগ সারানোর জন্য যাবো রে যায় না। মামি রাইত ভুইরা কান্দন শুনি, আজ কত রাইত আমি ঘুমাই না, আমার কিছু ভাল লাগতেছে না মামা। কি বলিস? একই বাসায় থাকি আমরা, তুই প্রতিদিন কান্নার শব্দ শুনিস আর আমরা কেউ শুনলাম না। তোমাকে নিব না, বয়স্ক মানুষের সঙ্গে আমার ঘুরতে ভালো লাগে না। আরে আমি যাব কখন বললাম? দেখো মা, যৌথ পরিবারে বাস করার যেমন অনেক সুবিধা আছে, আবার অসুবিধা আছে। তোমার যদি কখনো কোনো কারণে মনে হয় যে আমরা তোমার অসুবিধার কারণ, তুমি সেটা বলে ফেলো। বাবা, আমি বুঝতে পারছি না আপনি কেন কথা বলছেন। আমি কি মানে কোনো কিছু করেছি বা বলেছি? না না না, তুমি কখনো কিছু বলোনি, করোনি, কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে তোমাকে জিজ্ঞেস করা উচিত কোনো সমস্যা আছে কি না। আমি জামিল আর রাশেদ দুজনকে বলেছি যে তোমরা ইচ্ছা করলে তোমরা আলাদা বাসায় নিয়ে থাকতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। আমি সে কথাটা তোমাকেও বলছি বৌমা। বাবা, আমরা এখানে অনেক ভালো আছি বাবা। মাগো, আমি তোমাদের কখনো কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার কাজে বা কোনো কথায় যদি তোমরা কষ্ট পেয়ে থাকো তাহলে মনে না রেখে বলে ফেলো। এ কথা কেন বলছেন মা? আপনি আপনার কাছ থেকে কেন কষ্ট পাবো? কষ্ট না পেলে তো ভালোই, আর যদি পেয়ে থাকো তাহলে বলে ফেলো। ঠিক আছে বৌমা, তুমি এখন যাও, ওই বাচ্চাদের বিকেলে ছাদে পাঠিয়ে দিও। জি। তোমার শুভ্র ফোন করেছিল। আমার শুভ্র মানে? আমার শুভ্র কেন তুমি? না মানে আমি কোনো কিছু মিন করে বলি, মানে তোমার কলিগ তো, তাই। রাশেদ, কলিগ হওয়া আর আমার শুভ্র ইজ নট দ্য সেম থিং। তুমি খুব ভালো করে জানো যে তার নামটা শুনে কত কি পরিমাণ বিরক্ত হই। তোমার নাম্বার পাল্টে ফেলো। ও কি নাম্বার পাল্টে ফেলবো? মানে একটা লোকের জন্য আমি আমার নাম্বার পাল্টে ফেলবো? তুমি জানো না নাম্বার পাল্টানোর কত ঝামেলা? তোর নাম্বার ব্লক করে রাখো। সেটাই করেছিলাম, কিন্তু ও অন্য একটা নাম্বার থেকে ফোন করেছে। কি বললো সে? ওই একই কথা, তোমাকে চায়, আর বললো একদিন অফিসে নাকি আসবে কথা বলতে। খবরদার, ও যাতে তোমার অফিসে ঢুকতে না পারে, একদম না। ও যদি তোমার অফিসে ঢুকে তাহলে কিন্তু আমি তোমার সাথে ঝামেলা করবো। একদম যাতে ঢুকতে না পারে বলে দিচ্ছি কিন্তু। আশ্চর্য, ও আমার অফিসে আসলে তুমি আমার সাথে ঝামেলা করবে মানে? আমার কি দোষ? আর তাছাড়া ওটা একটা চেম্বার, মানসিক রোগীর চেম্বার, কে যায় কে আসে সব কি দেখা সম্ভব? এত কিছু আমি বুঝি না। ও ঢুকতে পারবে না বাস, ও একটা সিক। তাহলে তো আমার কাছেই আসা উচিত, ওরও উপকার হবে আমারও উপকার হবে। রাশেদ, সব বিষয় নিয়ে না ফাজলামি ভালো লাগে না। তুমি খুব ভালো করে জানো দিস ইজ এ সেনসিটিভ ইস্যু। আমি আপসেট এটা নিয়ে। হোয়াই আর ইউ মেকিং ফান অফ ইট? না না, আমি একদমই ফান করছি না। আচ্ছা, তুমি কিন্তু আমাকে এখনো বলনি যে মানে ওর সাথে তোমার সমস্যাটা কি? ওর সাথে আমার কোনো সমস্যাই নেই। ও নিজেই হচ্ছে একটা সমস্যা। ও একটা পাগল, আর ওর পাগলামি সাবজেক্ট হচ্ছে আমি। আচ্ছা, তোমাকে নিয়ে ও কি পাগলামি করে? ও আমাকে ভালোবাসে। সেটা তো আমি ওর ফোন পেয়েই বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু তুমি এটা নিশ্চয়ই বুঝতে পারোনি যে ও আমাকে বিয়ে করতে চায়। তাই নাকি? তুমি হাসছো? আরে হাসবো না কেন, আমার তো প্রাউড ফিল হচ্ছে যে মানে মাত্র দুটো লোক তোমার জন্য মানে তোমাকে ভালোবাসে, আমি ছাড়াও আরেকজন পাওয়া গেছে। রাশেদ, মানে উফ, সব কিছু নিয়ে তুমি জোক কেন করো? এভরিথিং কি ফানি? আচ্ছা নাদিয়া, 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 শোনো শোনো,
একটা ছেলে তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়, হ্যাঁ অবশ্যই এটা বিব্রতকর, কিন্তু তাই বলে এত আতঙ্কিত হওয়ার তো কিছু নেই। আছে, অনেক কিছু বোঝা আছে, কিন্তু তুমি তো ওগুলো বুঝবে না। সো ফাফাগুলো নিয়ে কথা বলে লাভ কি? না বুঝলে বুঝিয়ে বলো। মামা মামি আমরা কি কোনো কান্নার আওয়াজ শুনতে আসেন? কিসের কান্নার আওয়াজ? ও মামি যে কি কই, ওই যে ওই হুইনা দেখেন, ওই যে ওই কান্নার আওয়াজ শোনা যেতেছে। হ্যাঁ শুনতে পাচ্ছ? আচ্ছা আমি একটু দেখে আসি। মামি মোর কিন্তু খুব ডর করতে আছে মামি। আদুর বোকা, কেউ না কেউ কান্না করছো, এই জন্যই আওয়াজ আসছে। না মামি, আমি তো জানেন না মামি, ওই মঙ্গ বাড়ির ধারে একটা বাঁশমুড়া ছিল, সেই বাঁশমুড়া থেকে এই সব সময় কান্দনের আওয়াজ পাওয়া যেত। পরে মই নানির মুখে শুনছিলাম ওইখানে বলে কারে দাফন করছিল, হ্যাঁ বলে গলায় ফাঁসি দিছিল, এরপর থেকেই বলে ওই বাঁশমুড়া থেকে কান্দনের আওয়াজ পাওয়া যেত। মামি মোর ডর করতে আছে। আরে দূর বোকা, ওইসব গ্রামে গঞ্জে হয়, এইসব শহরে বিল্ডিং বাড়ি কোনো সময় কোনো কিছু হবে না। আর আমরা সবাই আছি না, তুই কি একা একা যে ভয় পাচ্ছিস? না আওয়াজ তো শুনতে পাচ্ছি, কিন্তু কোত্থেকে আসছে সেটা বুঝতে পারছি না। আশেপাশে কোনো বাসা থেকে আসছে তা তো মনে হচ্ছে না। মানে মামি মোর খুব ডর করতে আছে মামি। আরে কি ডর 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 করতেছে মানে কি? চবা তুই যা, তো ঘুমায় যা, আমরা তো আছি বাসায়, তুই তো একা না, ভয় পেয়ে কোনো লাভ নেই, যা ঘুমা। বাচ্চা কাঁদতেছে, এটা ভয় কি আছে? বাচ্চা কাঁদতেছে, এটা নিয়ে কি যে হচ্ছে এই বাসায় কিছু বুঝি না, আমি একটা একটা ঝামেলা। আচ্ছা এখন বলো, শুভ্র যদি আবার ফোন করে আমি কি করবো? ওর ফোন ধরবে না, বাস। আরে আমি কিভাবে বুঝবো ও যদি অন্য নাম্বার থেকে ফোন করে? ওর গলা তো চিনো, গলা শুনলে ফোন কেটে দেবে। আমার জন্য তুমি এটুকু করতে পারবে না? একটা মানুষ ফোন করবে আর মানে তার সাথে তো আমার কিছু নেই, থাকলে তোমার আছে, মানে আমি কেন ফোন করি? কত বেলা হয়ে গেছে না, হলে ঘুমাস? হ্যাঁ ও তুই কি সারা রাত ঘুমাস নি নাকি? হন এমনি কিন্তু মামির কাছে কইছি, মামি মোর একটু কাম আছে, মোর একটু বাড়ি যাবো। মামি মোরে দুপুরের মধ্যে চলে যেতে কইছে, এর লাগি তো আইছি, তাড়াতাড়ি চল। আচ্ছা আমি রেডি হয়ে আসতেছি, তুই যা। এই মই কিন্তু রেডি হয়ে নামতে আসি, দেরি করিস না। আচ্ছা দেরি হয়ে যাবে, তুই যা। এমন কিছু ভাই, তুমি কইলে যে ডাক্তারের কাছে যাবা, তোমার হার্টের অসুখ, তো সম্পা যাবে কোন জায়গায়? ওরও তো হার্টের অসুখ হয়েছে, এই জন্য আমার সাথে যাবে ডাক্তার দেখাতে। এ জয়লাল, এ মুটা কোনে গেছে রে? আরে পিছনে চাই দেখ, মুটা তো এনে নেই, বাথরুমে গেছে। যাদিন তাড়াতাড়ি বাথরুমে যাদিন কার সামনে পড়ে যায় আবার কিটা দিয়ে ফেলে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। মফিজ ভাই, মোটু তো বাথরুমেও নাই, কোনো জায়গা নাই। কি করছিস? হ্যাঁ সব জায়গা দেখছি, কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। ভালো হয়েছে ভাই, এসে আমাকে দায় দায়িত্ব শেষ। আমরা একটা চিন্তার মধ্যে ছিলাম, আমরা চিন্তা করতে হবে না। ঘাটে ঘুমাইতে পারবানি, হ্যাঁ খাইতে পারবানি, ঠিক কইছিস। সব খাবার খেয়ে লাগে খোলা রুটি কেটে কেটে শেষ হয়ে গেছে। আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? মোটরে ধর জানতে পারিস, ধরে আটকা। মোটরে মফিজ ভাই, ও মফিজ ভাই, এতে মোটর সঙ্গে জ্ঞান হারাই ফেলাইছে। মোটর চলে গেছে, তার শুনে খুশি, আর মোটর চলে। মফিজ ভাই, মফিজ ভাই, ও মফিজ ভাই, কি রে আমি কি সম্পর্কটা খুব মনে লাগে। মফিজ ভাই পানি নিয়ে এসি। বাহ, ছাদে এসে তো ভালোই হলো, একসাথে ভাই আর ভাবিকে দেখতে পেলাম। হ্যাঁ, ছাদে এসে অবশ্য তুমিও ভালো করেছো।
তা না হলে তোমার সঙ্গে আমাদের দেখাই বা হতো কি করে বলো? ইদানিং তো নাদিয়া বাসায় থাকে, অফিসে যাচ্ছে না, আমরা তো সারাদিন ওকে দেখতে পাই, তাই না? ভাবি আপনিও না, এতদিন আমি বাসায় থাকতাম না, কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, এই জন্য আমি খারাপ ছিলাম, বাড়ির মেজো বউ খারাপ। এখন আমি সারাক্ষণ বাসায় থাকি, এতেও আমার দোষ? না না না, দোষ হবে কেন? আচ্ছা নাদিয়া, আমরা দুটো মাত্র যা, মিলেমিশে থাকতে তো ভালো লাগে, সারাদিন একসাথে থাকবো, ভালো লাগবে না? হ্যাঁ নাদিয়া, রাশেদ কোথায়? অফিসে? না ভাইয়া, ও অফিসে না, ওই যে ওর চেম্বারে, এখন তো প্রাইভেট প্র্যাকটিস করে, বাসায় আসতে আসতে লেট হবে, অলমোস্ট 10টা তো বাজবে। যাক, চেম্বারে বসছে, এটা কিন্তু বেশ ভালো কথা। কিন্তু রাত জেগে ফেরাটা কিন্তু ঠিক না। ওকে বলবে যে অফিস শেষ করে, চেম্বার শেষ করে যেন তাড়াতাড়ি রাতে ফিরে আসে। জি ভাইয়া, আমি তো ওকে বলি তাড়াতাড়ি চলে আসতে, এখন তো আমিও বাসায় থাকি, আর আমার এখন একটু ভয় ভয় করে, আমার একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। কি নিয়ে চিন্তা? মানে তোমার অফিসের কোনো সমস্যা নাকি? না ভাবি, আমার অফিসে কোনো ঝামেলা না, ঝামেলাটা হচ্ছে আমাদের বাসায়। আমাদের বাসায়? আমাদের বাসায় আবার কি সমস্যা হলো? ভাইয়া, ওই গত কয়দিন ধরে চম্পা আমাকে বলছিল যে ও নাকি কারো হাঁটাহাঁটি, নাচানাচি, কান্নাকাটির শব্দ শুনতে পায়। এসব কথা আমি একদমই বিশ্বাস করিনি, আরও কত কি আসলে আবোল তাবোল বলেছে, কিন্তু এসব কথা আসলে কান দিয়ে তো কোনো লাভ নেই, এই জন্য আমি কান দিইনি। ঠিকই তো, বিশ্বাস করবে কেন? এসব কি বিশ্বাস করার মতো কথা? যত সব ফালতু। কিছুদিন আগে লাইলি ভূত ভূত করে সবাইকে নাচিয়েছে, এখন লাইলির ভূত চম্পার মাথায় চেপেছে, সে সবাইকে পাগল বানানোর চেষ্টা করছে। শোনো নাদিয়া, তুমি এসব নিয়ে একদম চিন্তা করবে না। লাইলি হচ্ছে একটা বদের বদ। এখন লাইলির দেখা দেখি চম্পাও কাজে ফাঁকি দেওয়ার একটা ফন্দি করছে। সেটা তো বুঝলাম ভাইয়া, কিন্তু গতকাল রাতে না একটা রহস্যময় ঘটনা ঘটেছে, মানে আমি একজনের কান্নার শব্দ শুনতে পেয়েছি। শুধু আমি একা না, রাশেদও শুনেছে। আশেপাশে কেউ কাঁদলে তুমি শুনতেই পারো, কিন্তু রহস্যজনক কান্না এটা আবার কি? না না ভাবি, সত্যি, মানে নর্মাল একটা মানুষের কান্না হলে তো আমি বুঝতেই পারতাম, কান্নাটা নর্মাল না, কেমন যেন অ্যাবনর্মাল, খুবই উইয়ার্ড, মানে ঠিক বোঝানো যাবে না, এক্সপ্লেন করতে পারছি না আমি। কি বলছো, তাই হয় নাকি? দুজনে একসাথে কান্নার শব্দ শুনতে পেয়েছো? এই শাহেদ, এদিকে এসো। কিরে, ছাদে এসে আবার চলে যাচ্ছিস, ঘটনা কি? না ভাইয়া, মাত্র ভার্সিটি থেকে আসলাম তো, আবার একটু এখন বাইরে বের হতে হবে। আরে বাপ রে বাপ, তুমি যে কি বিজি হয়েছো, আমার সুইট একটা দেবর, সেটাকে সারাদিনে একবারও চোখে দেখি না। আসলে ভাবি, যার কোনো কাজ থাকে না সে সবসময় বিজি থাকে। ছোট ভাবি, তুমি আজ অফিসে যাওনি? না, আমি কদিন ধরে অফিসে যাচ্ছি না, তোমাদের সবার মন জয় করার চেষ্টা করছি। নাদিয়া আছে চিন্তায়। কি চিন্তায়? কি হয়েছে ভাবি? ও নাকি রাত্রেবেলা কার কান্নার আওয়াজ শুনতে পায়, কে যেন কাঁদে, বুয়ার আসে, দুজনে নাকি শুনেছে। এটা কোনো কথা হলো? তোমরা যে কি বলো না, চম্পা লাইলি যদি বলতো তাহলে একটা কথা ছিল, কিন্তু তোমরা যদি এগুলো বলো তাহলে তো কিছু বলার নেই। না না শাহিদ, ব্যাপারটা আসলে তা না, আমি ভুল শুনলে তো হতো, কিন্তু তোমার ভাইয়াও শুনেছে, তোমার ভাইয়াও ভুল শুনলো। আসলে ভাবি, চম্পা লাইলির কাছ থেকে শুনে বিষয়টা তোমার মাথায় বসে গিয়েছে। এখন যেটা করা উচিত, তোমাকে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়া উচিত। তুমি ঠিক বলছো, আমি চম্পার কাছ থেকে কথাগুলো শুনেছি, আমার মাথায় না হয় বসছে, তো তোমার ভাইয়া কেন শুনলো? তোমার ভাইয়ার মাথায় তো আর চম্পা কোনো কিছু গিয়ে বসায় দেয়নি, তাই না? তাহলে চম্পাই হয়তো কেঁদেছে। আরে না, চম্পার কান্না হলে আমরা বুঝতাম না। কি জানি, আমার একটা ফোন এসেছে। আচ্ছা নাদিয়া, তুমি এসব নিয়ে একদম আজে বাজে চিন্তা করবে না। তুমি যাও, রুমে যাও। মনে হয় রাতেবেলা তোমার খুব একটা ঘুম হয়নি, তুমি একটু ঘুম দাও, না হলে শরীর খারাপ করবে। জি ভাইয়া, আপনি ঠিকই বলেছেন, আসলে গতকাল রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। যাই, একটু ঘুমানোর চেষ্টা করি। গেলাম ভাবি। যত সব ঢং, আমি জানি কেন রাতে ঘুমাতে পারে না, শুধু শুধু কান্নার কথা বলছে, ফালতু। কেন রাতে ঘুমাইনি কেন? তোমার এত সব জানার কোনো দরকার নেই। দরকার আছে?
দোলা, চলো আমরা আজকে একটু বাইরে যাই, বাইরে থেকে ঘুরে আসি, অনেকদিন ঘুরতে যাই না। আমার যেতে ইচ্ছে করছে না, তুমি যাও। আর ইচ্ছে না করলেও চলো, আমাকে খুশি করার জন্য হলেও চলো, স্বামীকে খুশি রাখা স্ত্রীর দায়িত্ব। প্লিজ আমাকে জোর করো না, বললাম তো আমার ভালো লাগছে না, আমাকে জায়গা করতে দাও প্লিজ। এখন তো আমার পথ চলার 2 নয় 4 পা, আমার 2টি পায়ের সঙ্গে আরো 4 পা সঙ্গী হয়েছে। আমি চাইলেও তো এখন আর 2 পায়ের উপর ভর করে চলতে পারবো না। আজ আমি অফিসে যাব, কাল পরশু 2 দিন যাইনি, আমার তো চাকরি থাকবে না। তুমি অফিসে যাবে, অবশ্যই যাবে, অবশ্যই যাবে, অবশ্যই যাবে, কিন্তু আজকে নয়, কাল অথবা পরশু। আজকে আমরা বাইরে ঘুরতে যাব। আজ আমি কোথাও যাব না। দেখো, তুমি না চাইলে আমি তোমাকে জোর করবো না, কিন্তু আজকে সত্যি আমার খুব ইচ্ছে করছে বিয়ের পরে আমরা পার্কে যেখানে গিয়ে বসেছিলাম সেখানে ঠিক সেই জায়গাটায় তোমাকে নিয়ে বসে থাকতে, আকাশের দিকে তাকিয়ে তোমাকে কবিতা শোনাতে। বিয়ের পরে আমরা একদিনও পার্কে যাইনি। একদিকে বলছো আমাকে জোর করবে না, অন্যদিকে ঠিকই আমাকে জোর করছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জোর করছি কারণ তোমার এরকম মন খারাপ করে থাকা আমি দেখতে পাচ্ছি না, দেখতে চাই না। আমার মোটেও মন খারাপ না, আর মন খারাপ থাকলেও সেটা স্বাভাবিক, মন আছে বলে আমরা মানুষ। মন কখনো খারাপ থাকবে, কখনো ভালো থাকবে, এটাই নিয়ম। বিয়ের পরে তুমি আমাকে এই যে কষ্টটা দিচ্ছ, এটা কিন্তু আমার প্রাপ্য না। বুঝতেই যখন পারছো তুমি প্রাপ্য নও, তাহলে কেন পাত্তা দিচ্ছ? ইগনোর করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে না চাইলেও ইগনোর করতে পারছি না, কারণ তুমি আমার সঙ্গে স্বাভাবিক আচরণ করছো না দিরা, এটা আমাকে স্বস্তি দিচ্ছে না। তোমাকে অস্বস্তিতে রাখার জন্য আমি সরি। সরি না হয়ে চলো বাইরে যাই, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাইরে গেলে যদি সব ঠিক হয়ে যেত তাহলে তো আমি ঘরেই ফিরতাম না। ঠিক আছে, আমি ফোন করে জিজ্ঞেস করবো, তারপরে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা শোনো, হ্যাঁ হ্যাঁ আমি সব শুনেছি, বললাম তো, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, ফোন রাখি। ঠিক আছে, পরে পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা রাখি। শাহেদ বসো। আরে আসো আসো, বসো না। সরি, জরুরি একটা ফোন ছিল। শাহেদ বলো, কি বলতে চাও? বলতে চাই আসলে ভাই বলবো। আরে বলো না, নির্দ্বিধায় বলো। ভাইয়া আপনি ভুল বুঝবেন না, রেবেকা যা বলে আসলে তা ঠিক না। আরে না না, আমি কিচ্ছু মনে করি নাই। সব মার্কেট বন্ধ? এই মুই কিন্তু টিভিতে দেখি সব মার্কেটে খোলা, কোনো মার্কেটে শুক্রবার বন্ধ নাই। কি করছিস? আমার তো আসলে মনে ছিল না, এই জয়লালের সাথে কথা কতি কতি আমার হঠাৎ করে মনে পড়ে গেল। ঠিক না জয়লাল? আর তোমরা তো আবার ডাক্তার দেখাতি, মার্কেট বন্ধ দে তোমাকে কি? শাহেদ আমি তোমাকে কি বলেছি? ভাইয়া ভাইয়া আমি কিছু বলিনি, এই যে আমি চোখ ছুঁয়ে বলছি, সত্যি আমি ওকে কিছুই বলিনি, ও নিজের থেকেই মানে কিসব জানি বলছে। আমি ওকে কিছু বলিনি রুকু, আমি ওর সাথে এমনি গল্প করেছি। শোনো, ও শুধু আমার বেস্ট ফ্রেন্ডই না, ও আমার একমাত্র ফ্রেন্ড। ও এই কথা, জয়নালের টাকা, তা তুই জয়নালের টাকাটা দিবি না? আরে টাকা আমি নিছি নাকি যে দেব? ও তো নিজে চোখে দেখিছে যে মোটু চুরি করে নিয়ে চলে গেছে, তা আমি দেবো কেন? আর ও চিন্তা তোর করতে হবে না, তুই আমার টাকা দিবি না